সীমান্ত সুরক্ষায় জোর আগেই বলা হয়েছিল। এবং এ রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা যেগুলো বাংলাদেশ সীমান্তের সঙ্গে আমাদেরকে শেয়ার করতে হয়, সেই সীমান্ত সুরক্ষায় জোর দেওয়ার কথা আগেই বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা হয়েছিল বিএসএফকে জমি দেওয়া হবে, যেমন কথা তেমন কাজ। সীমান্তে সুরক্ষা ইন এই পর্ব শুরু হয়ে গেল। বিএসএফকে জমি দিয়ে দেওয়া হলো, আর সেই জমির সংখ্যা 1024 একর। সেই 1024 একর জমি বিএসএফকে দিয়ে দেওয়া হলো 9টি জেলা, যে 9টি জেলার উপরান্তে রয়েছে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। যেমন রয়েছে পশ্চিমবঙ্গের মালদা, সেখানে 176.78 একর জমি দেওয়া হলো বিএসএফকে, যেখানে কাঁটাতার নেই সেই সমস্ত জায়গায় কাঁটাতার দেওয়ার কাজ যাতে বিএসএফ করে এবং সেই কাজ যাতে দ্রুত সম্পন্ন করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে স্মার্ট বর্ডার তৈরির কাজে এগিয়ে থেকে শুরু করলো পশ্চিমবঙ্গ। সরকারে এসেছে বিজেপি এ রাজ্যে, মাত্র কয়েক মাস হয়েছে, কিন্তু তারই মধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ হয়ে গেল, কাঁটাতার দেওয়ার কাজ শুরু করে দিল বিএসএফ। মালদাতে বিএসএফ জমি পেয়েছে 176.78 একর। দক্ষিণ দিনাজপুরে বিএসএফ জমি পেয়েছে 26.41 একর। জলপাইগুড়িতে বিএসএফ জমি পেয়েছে 2.17 একর। মুর্শিদাবাদ, এই প্রসঙ্গে বলে রাখা দরকার, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে বিএসএফকে, কারণ মুর্শিদাবাদের একটা বড় অংশ যেখানে কাঁটাতার নেই এবং সেই কাঁটাতার না থাকার সুবাদে অনুপ্রবেশ ঘটত, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ত। আর এবার সেই অনুপ্রবেশ বন্ধ করতে বলিষ্ঠ পদক্ষেপ, আর সেই পদক্ষেপের জন্যই সাধুবাদ তো জানাতেই হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। মুর্শিদাবাদে 337 একর জমি দেওয়া হয়েছে বিএসএফকে। এরপরে চলে আসুন উত্তর 24 পরগনা, সেখানে জমি দেওয়া হয়েছে 242 একর। কোচবিহার 135.33 একর। নদিয়া, সেখানেও বর্ডারে সীমান্তে জায়গা দেওয়া হয়েছে 95.11 একর। দার্জিলিং, সেখানে বিএসএফকে জমি দেওয়া হয়েছে 4.31 একর। উত্তর দিনাজপুর, সেখানে বিএসএফকে জায়গা দেওয়া হয়েছে 6.61 একর। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। একদিকে শিলিগুড়ি চিকেন স্নেক, একদিকে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, উত্তর 24 পরগনা এবং নদিয়ার বিভিন্ন প্রান্তে কিন্তু যে সীমান্তবর্তী অঞ্চলগুলো রয়েছে সেখানে সীমান্ত সুরক্ষা বল বা সীমান্ত সুরক্ষায় জোর। কাঁটাতার লাগানোর কাজ এবার দ্রুত শেষ করবে বিএসএফ। জমি হস্তান্তরের প্রক্রিয়া শেষ, জমি জরিপের প্রক্রিয়া শেষ। বিএসএফকে 1024 একর জমি দিয়ে পশ্চিমবঙ্গ বলে দিল যে আপনাদের ল্যান্ড, আপনারা যা খুশি তাই করুন। এবং কাঁটাতার দেওয়ার কাজ যে অংশগুলোতে বাকি রয়েছে, যেখানে এতদিন ধরে কাঁটাতার বিহীন ছিল, সেই সমস্ত অংশে কাঁটাতার দেওয়ার কাজ দ্রুত সম্পন্ন করুন। বার্তা এসে গেল এবং সেই বার্তা এসে যাওয়ার পর অগ্রণী বিএসএফ। এরই মাঝে আপনাদেরকে জানিয়ে রাখি যে উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 17 জুলাই রাতে তিনি পা রাখছেন উত্তরবঙ্গে। চিকেন স্নেক নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন অমিত শাহ। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ কিন্তু এখন ভাবনা চিন্তা শুরু করেছে। প্রথমত বর্ডার গার্ড অফ বাংলাদেশ বারবার বিএসএফ এর কাজে বাধা দিয়েছে, কিন্তু এবার বিএসএফ এর কাজে যদি বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবি বাধা দেয় তাহলে তার চরম পরিণতি, চরম ভুগতে হবে বিজিবিকে। একদম স্পষ্ট বার্তা বিএসএফ এর তরফে, কারণ তারা এবার দ্রুত কাঁটাতার লাগানোর কাজ শেষ করবে। কারণ জমি নিয়ে কোনো বিতর্ক নেই,
জমি তারা পেয়ে গেছে, ফলে যেখানে ক্যাম্প তৈরি করার, যেখানে বেস ক্যাম্প তৈরি হবে, সাথে কাঁটাতার লাগানোর কাজ দ্রুত শেষ হবে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, কোচবিহার, এদিকে দার্জিলিং, এই সমস্ত জায়গায় দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করবে বিএসএফ। এবং বিজিবি এবার সাবধান হও, নয়তো কঠিন পরিণতি, এমনকি সংঘর্ষ পরিণতিও তৈরি হতে পারে। তার জন্য কিন্তু বিএসএফ আগে থেকেই প্রস্তুত থাকছে। যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন, বাংলাদেশেরও নাকি বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলগুলো যেগুলো ভারতের সঙ্গে শেয়ার হয় বা বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে, সেই সমস্ত জায়গায় তারাও নাকি কাঁটাতার লাগাবে, পাল্টা কাঁটাতার লাগাবে বাংলাদেশ। খুব ভালো কথা, দ্রুততার সঙ্গে বাংলাদেশ কাঁটাতার লাগাক, কোনো অসুবিধে নেই। আমাদের লক্ষ্য একটাই, অনুপ্রবেশ মুক্ত পশ্চিমবঙ্গ, অনুপ্রবেশ মুক্ত ভারত, এবং সেই অনুপ্রবেশ রুখতে গেলে কাঁটাতার, সীমান্ত সুরক্ষা বল আরও শক্তপোক্ত হতে হবে, যাতে গরু পাচার বন্ধ করা যায়, কয়লা থেকে শুরু করে আরও অন্যান্য বিভিন্ন বিষয়ে পাচার যাতে রোখা যায়, মাদক পাচার যাতে রোখা যায়, পাচারকারীদের যাতে রোখা যায়, অনুপ্রবেশকারীদের যাতে আসা বন্ধ করা যায়, এটাই আশু লক্ষ্য। সেই আশু লক্ষ্যকে সামনে রেখে এগোচ্ছে পশ্চিমবঙ্গ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 9টি জেলায় 1024 একর জমি দিয়ে বিএসএফকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, আপনারা কাজ শুরু করুন। কারণ অমিত শাহ 18ই জুলাই আসবেন উত্তরবঙ্গের প্রস্তুতিটা দেখতে। 18ই জুলাই উত্তরবঙ্গের প্রস্তুতিটা দেখে নেবেন অমিত শাহ, এবং তারপর পরবর্তী পদক্ষেপ তিনি কি বলেন। কারণ স্মার্ট বর্ডার তৈরির যে লক্ষ্যমাত্রা ঠিক হয়েছে, যেখানে হাই ডেফিনেশন ক্যামেরা, ড্রোন এইসব থাকবে একেবারে বর্ডার ফেন্সিংয়ে, যাতে কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে ডিটেন করা যায়, চিহ্নিত করা যায় এবং কার্যকরী উপযুক্ত শাস্তি দেওয়া যায়। এই জায়গাটায় কিন্তু একেবারে নরম হচ্ছে না ভারত তথা পশ্চিমবঙ্গ। ফলে এক্ষেত্রে সীমান্তের ওপারে থাকা চাঁপাপনবাবগঞ্জ বা দর্শনা বা এছাড়াও আরও অনেকগুলো জায়গা রয়েছে সীমান্তবর্তী, লালমনিরহাট, এই সমস্ত জায়গায় কিন্তু এবার তৎপরতা বাংলাদেশের তরফে বেড়ে গেছে। কারণ তাদের কাছে বার্তা পৌঁছেছে যে ল্যান্ড বিএসএফের হাতে চলে এসেছে, তারা দ্রুততার সঙ্গে কাঁটাতার লাগাবে। তাই এবার পাল্টা কাঁটাতার। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তার নির্দেশে কত দ্রুত বাংলাদেশও দেয় সেটা দেখার। এবং এরই মাঝে কিন্তু হোল্ডিং সেন্টার থেকে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে, একথা বলা যেতে পারে। একেবারে হোল্ডিং সেন্টার থেকে যে ফেরত পাঠানোর প্রক্রিয়া, সেই হোল্ডিং সেন্টার থেকে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততার সাথে করছে বিএসএফ, সাথে কাঁটাতার দেওয়ার কাজও আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন করতে চায় বর্ডার সিকিউরিটি ফোর্স। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছে, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। অর্থাৎ ভারত তৎপর, বাংলাদেশ কি তৎপর? তাদের কি সদিচ্ছা আছে সীমান্তে কাঁটাতার দেওয়ার? এবং তাদের তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অনেক প্রবলেম, তবে সেই সমস্যা কি এবার তাদের মিটবে? বলবে সময়। আজকের মতো প্রতিবেদনের পর্যন্তই। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। অবশ্যই আপনারা মন্তব্য করবেন, কারণ আপনাদের কমেন্টস, আপনাদের মন্তব্য আমাদের কাছে শিরোধার্য। সবটাই যে আমাদের প্রতিবেদনের সপক্ষে হতে হবে এমন নয়, কিন্তু আপনারা সুনির্দিষ্টভাবে মন্তব্য করলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা প্রতিবেদন নিয়ে কি রেসপন্স দিচ্ছেন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি? আসে
বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।